প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সূচক ও লগারিদম থেকে আরেকটি সৃজনশীল নিয়ে এসেছি। তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটা। উদ্দীপকে দেওয়া আছে x = 2, y = 3, z = 5। এটা থেকে আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করব। ক নম্বরটা একটু দেখো কি বলছে, যে লগ 7 ভিত্তি ঘনমূল 7 ইন্টু বর্গমূল 7 এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ক নম্বরটা সমাধান করছি। এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা লিখতে পারি যে লগ 7 ভিত্তি একটু লেখাটা দেখো, অনেকে কিন্তু এইভাবে লিখে যে লগ 7 ভিত্তি, হ্যাঁ, এভাবে লিখে কিন্তু হবে না। এই 7টাকে একদম লগের ভিত্তি আকারে লিখতে হবে। লেখার ক্ষেত্রে একটু তোমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি লিখবো, লগ 7 ভিত্তি। এইটা কি মূলত, এটা একটু বুঝতে হবে যে এইটা কি বোঝায়। এইটা 7⁻1/3 হয়ে যায়। কিভাবে হয় এটা? এই যে 7, এখানে যে শক্তি 1 আছে, এইটা এখানে, এই 3টা 1/3 আকারে। তার মানে কি, এইটা কি হবে তাহলে? এটা মানে 7, এই যে পাওয়ার 7-এর শক্তি যে 1 ছিল সেইটা, আর এই যে এখানে বর্গমূলে যে 2টা উজ্জ ছিল সেটা, এখানে 2টা কিন্তু উজ্জ থাকে বর্গমূলের ক্ষেত্রে। তাহলে এটা কি হবে বলতে পারবে? এটা কি হবে? হ্যাঁ, পারবে। 7, এই যে শক্তি 1/5। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলছি 7⁻1/3 ইন্টু 7⁻½ লগ 7 ভিত্তি 7 একই বেজ। আমরা কি জানি, বেজ একটা হলে, একই বেজ হলে লিখে শক্তিটা যোগ হয়ে যায়। আমরা যোগ করে দিয়েছি। লগ 7 ভিত্তি 7, 3 আর 2 লসাগু করে ফেলো এখানে, 2 + 3 লগ 7 ভিত্তি কত হচ্ছে এখানে, 5/6। এই শক্তিটা 5/6 সামনে চলে আসবে। লগের সূত্র থেকে আমরা জানি শক্তি কি হয়, সামনে আসে। 5/6 ইন্টু লগ 7 ভিত্তি 7। তাহলে এটা কি জানি, 1। 5/6 ইন্টু 1 = 5/6 আনসার। আসলে তোমরা বুঝতে পেরেছ? খ নাম্বারটা দেখো, সরল করতে বলছে। আমরা যে উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেইখান থেকে মানগুলো বসিয়ে এটাকে আমরা সরল করব। ওকে, প্রথমে লিখবা দেওয়া আছে x = 2, y = 3, z = 5। যদি এখানে আমাদের y এর মানটা ইউজ করতে বলছে, x ও নেই, z ও নেই, y এর মান আছে শুধু y। তাহলে এখানে আমরা y এর মানটাই লিখব, যে দেওয়া আছে y = 3। একটা মান নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, ওতে প্রদত্ত রাশি লিখে ফেলবা। y⁴ a + 1 ডিভাইডেড এটা একটু গুরুত্ব সহকারে উঠাইতে হবে। আর এটা কিন্তু একটু ভুল হয়েছে, আমি ভুল করেছি। এখানে এই যে ডিভাইডেড চিহ্নটা, ভাগ সাইনটা, এটা এই সোজা করেই হতে হয় মূলত। তাহলে এটা একটু সুন্দর করার চেষ্টা করছি, এভাবে দিচ্ছি 3y⁴ a + 1, y⁴ a + 1
হোল টু দি পাওয়ার a মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড এইটা। ওকে, মান বসিয়ে দিচ্ছি আমরা, ওয়াইয়ের যে মানটা 3 সেটা বসাবো আমরা। 3 টু দি পাওয়ার a প্লাস 1, a প্লাস 1, ওকে। 3 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড 3y, ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, পাওয়ারটা রেখে দিলাম a প্লাস 1 ইন্টু এই যে আমরা কি করলাম, ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে নোট করবে তোমরা যে y ইজ ইকুয়াল 3 মান বসিয়ে এটা লিখে ফেলবা, হ্যাঁ, এই মানটা মান বসিয়ে। ওকে, কি করবো এবার একটু লক্ষ্য করো, a প্লাস 1, আমরা কি জানি, শক্তি a 3 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস 1, তাহলে গুণ করে ফেললো a স্কোয়ার মাইনাস a 3, তাহলে বেস কিন্তু একই। বাট এখানে একটু লক্ষ্য করতে হবে যে এখানে কি হবে, এখানে 1 এখানে 1 শক্তি ছিল আসে আদৌ, তাহলে 1 1 এখানে 2 হচ্ছে, কত হচ্ছে 2, তাহলে এখানে কি পাবো আমরা 2, এই 2 দিয়ে গুণ করে দিলে 2a প্লাস 2, একটু জাম্প করলাম আমরা এখানে, হ্যাঁ, যে 2 হচ্ছে সেইটাতে শক্তি, আবার এখানে শক্তি গুণ হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে 2a প্লাস 2 ডিভাইডেড কি হচ্ছে এখানে 3, a প্লাস 1 a মাইনাস 1 গুণ করলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 অফ b স্কোয়ার মানে 1 ইন্টু এটা কি করব আমরা, এইটা আমরা কি জানি, নিচ থেকে কোনো বেজ এবং পাওয়ারটা উপরে নিয়ে আসলে দুটাই ধনাত্মক হয়ে যায়, 3 টু দি পাওয়ার স্কোয়ার হবে। লক্ষ্য করো একটু, এখানে লক্ষ্য করো যে 3, আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, 3 টু দি পাওয়ার a প্লাস 1 স্কোয়ার মাইনাস a, এই ভাগ চিহ্নের জায়গায় কোন চিহ্ন দিলে হর লবে লব হরে চলে আসবে, 3 টু দি পাওয়ার, তাহলে এখানে কি হচ্ছে স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2a প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার। ওকে, এবার লক্ষ্য করো 3 বেজ 3, তাহলে আমরা যদি 3 লিখি এখানে, তাহলে কি হবে এখানে a প্লাস 1 ভাগ থাকলে মাইনাস a স্কোয়ার প্লাস 1, এখানে কি হবে, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে প্লাস a স্কোয়ার মাইনাস 1, এটা মাইনাস হবে মাইনাস 2a মাইনাস 2, এখানে 3 বেজ হলে শক্তিটা প্লাস 2। ওকে, 3 a যোগ করলে 2a, এই 1 1 চলে যাচ্ছে, এখানে 2a লিখলাম মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার যাবে, এখানে কি মাইনাস 2a, এটা যাচ্ছে, তাহলে কি এটাও যাচ্ছে, 3 টু দি পাওয়ার 0 মানে 1, এটা অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো নাম্বার। তার গ নাম্বার কি আছে, y x z দেওয়া আছে, x y z লিখে ফেলবো আমরা, x ইজ ইকুয়াল 2, y ইজ ইকুয়াল 3, z ইজ ইকুয়াল 5, বাম পক্ষে লিখে ফেলি লগ, এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব এটা লগ 10 ভিত্তি, সবগুলি ভিত্তি লগ 10 ভিত্তির এটা। ওকে, y কিউব প্লাস লগ x
কিউব মাইনাস লগ এক্স কিউব জেড কিউব ভাগ লগ ওয়ান পয়েন্ট টু, এটা বাম পক্ষ। ওকে, মান বসিয়ে দিই। লগ ওয়ার মান কত এখানে 3, এক্স এর মান 2, এক্স এর মান 2 কিউব ইন্টু জেড এর মান 5 কিউব লগ 1.2। এটা 1.2 বলতে কি বোঝানো হচ্ছে? এটা কত করা যায়? 12 ডিভাইডেড 10, ছোট করলে 6, 5, 6 ডিভাইডেড 5 আমরা লিখতে পারি। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা একটু দেখবো যে এটা কি লেখা যায়। লগ, আচ্ছা এটা কি হবে বলো তো? লগ 3 এই শক্তি ডিভাইডেড এই যে লুকাইতে ছিল 2 এখানে আসবে, এইভাবে লিখবো আমরা। প্লাস লগ 2 কিউব মাইনাস লগ, এটা কত লেখা যায়? 2 কিউব, 2 কে 3 বার গুণ করলে 8, 5 কে 3 বার গুণ করলে 125, 8 গুণন 25, তাহলে কত হচ্ছে? 8 ইন্টু 25 1000। 8 ইন্টু 25, দুঃখিত, এটা কিন্তু 5 কে 3 বার গুণ করতে হবে, এটা 125, 125 গুণ 8 1000, এটা 1000 ভাগ লগ 6 ডিভাইডেড 5। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে শক্তি সামনে চলে আসবে। 3/2 লগ 3 প্লাস 3 সামনে নিয়ে আসো, লগ 2 মাইনাস, এখানে একটা কাজ করব আমরা। 1000কে আমরা 10⁻³ লিখতে পারি। দেখি 10কে 3 বার গুণ করলে 1000 হয়, তাহলে এটা আমরা লিখলাম 10 কিউব ভাগ লগ 6 বলতে কি বোঝানো? 3 ইন্টু 2 ডিভাইডেড 5, 6কে আমরা ভেঙে নিয়েছি, 3 ইন্টু 2 ডিভাইডেড 5। ওকে, 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে এটা মানে 10⁻³ ডিভাইডেড 2। যদি আমরা এই বর্গমূলের কাজটা করি, এই যে তোমরা বুঝতে পারছো নিশ্চয়, লগ 3 ডিভাইডেড 2, তাহলে এটা কি হবে? আবার সামনে চলে আসবে, ভাগ ভাগ লগ 3 ইন্টু 2 ডিভাইডেড 5। আচ্ছা একটা কাজ করি, এই ভাগটা কি আমরা সম্পূর্ণটার নিচে দিতে পারি? যেহেতু ভাগ চিহ্ন আছে, এটা আমরা সম্পূর্ণটা নিচে দিয়ে দিব। এটা সুবিধার্থে এটা আমরা কি করব, একটু লক্ষ্য করো। লগ 3 ইন্টু 2 ডিভাইডেড 5, এটা। আচ্ছা এবার যে কাজটা করব সেটা হচ্ছে 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস, পাওয়ারটাকে সামনে নিয়ে আসো, 3/2 লগ 10। এই 10 মানে কি? আমরা একবার করছি 5 ইন্টু 2, 5 ইন্টু 2 ভেঙে নিচ্ছি, ছোট আকারে গুণ আকারে করে নিচ্ছি, ডিভাইডেড লগ 3 ইন্টু 2, এটা কি করা যাবে? 3 ইন্টু 2 ডিভাইডেড 5 বলতে কি বোঝাচ্ছে? এইটা
আমরা এভাবে লিখতে পারি, ডিভাইড মানে ভাগ, এই 5 থেকে আমরা মাইনাস লগ 5 দিয়ে দিলাম, ভাগের সময় বিয়োগ হয়ে যায়, লগের সূত্রতে তোমরা জানো। এগুলো জাম্প করেও করা যায়, তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, তোমরা চাইলে 2টা লাইন জাম্প করে করতে পারবে। তো এখানে কি হচ্ছে 3 ডিভাইডেড 2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস, এই গুণ মানে কি, লগ এবি মানে কি বলো তো, তাহলে কি হচ্ছে গুণ থেকে যোগ হয়ে যায়, লগ এ প্লাস লগ বি, তাহলে সেটাই হচ্ছে 3/2 লগ 5 মাইনাস মাইনাসে এখানে একটা প্লাস মাইনাস 3/2 লগ 2, এখানে কি করবো আমরা লগ 3 গুণ থাকলে প্লাস লগ 2 মাইনাস লগ 5, ওকে। থ্রি বাই টু লগ 3, 3 লগ 2, 3/2 লগ 5, 3/2 লগ 2, এইটা একটু লক্ষ্য করো, এইটা আর এইটা একই জাতীয়, একই জাতীয় বলতে লগ 2 লগ 2, এটার সঙ্গে লগ 2 এর সঙ্গে লগ 2 যোগ বিয়োগ করা যায়, বাট এই লগ 2 এর সঙ্গে লগ 5 এর যোগ বিয়োগ করতে পারবে না তোমরা, এই ব্যাপারটা একটু মাথায় নিতে হবে, বুঝতে হবে যে 3 লগ 2 থেকে 3/2 লগ 2 বাদ, তার মানে কি 3 লগ 2 থেকে 3/2 লগ 2 বাদ দিব, এটা থেকে এটা বাদ দিলে কি হয়, বাদ দিলে অর্থাৎ 3টা আম থেকে 3/2 আম বাদ, এটাকে আম যদি মনে করো, 3টা আম থেকে 3/2 আম বাদ, তার মানে কি 3 মাইনাস 3/2 কত হবে 6 মাইনাস 3, 3/2, 3/2 হয়ে যাচ্ছে আম লগ 2, এইটা। তাহলে এটা আমরা কি করবো 3/2 লগ 3, এটা থেকে এটা বাদ দিলে 3/2 পাচ্ছি, লগ 2 মাইনাস 3/2 লগ 5, নিচে কি পাচ্ছি লগ 3 লগ 2 লগ 5, ওকে। এবার লক্ষ্য করো প্রত্যেকটা পদেই 3/2 দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা 3/2 কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে কি থাকছে লগ 3, কি থাকছে লগ 2, এখানে কি থাকছে লগ 5, লগ 3 লগ 2 লগ 5, এইটা মিলেছে চলে যাবে, তাহলে কি থাকছে 3/2, এটাই ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা কেমন বুঝেছ কমেন্ট বক্সে জানাইতে পারো, কোথাও বুঝতে সমস্যা হলে সেটাও লিখতে পারো, পরবর্তী ক্লাস না আবার দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার পারবে এটা।